আসছে 6 অক্টোবর বিসিবির নির্বাচন। তার আগে আজ বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এই দিনে তামিম ইকবাল সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। তার সঙ্গে আরও অনেক প্রার্থীও সরে দাঁড়িয়েছেন এই নির্বাচন থেকে। তবে ক্রিকেট বোর্ডের এই নির্বাচন থেকে সরে যাওয়া প্রার্থীদের সংখ্যা আরও বাড়তে পারে। বিভিন্ন মহল থেকে চাপ দিয়ে তাদেরকে সরতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তামিম ইকবাল। তার কথা, আমি বলে রাখি, এখানে আরও অনেকেই প্রত্যাহার করতেন। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করে থামানো হয়েছে। তবে 15 জনও যদি সরে গিয়ে থাকেন তাহলে সংখ্যাটা অনেক বড়। 50% প্রার্থী সরে যাচ্ছেন। কোনো একদিন এই বিষয়ে ডিটেলসে আপনাদের সঙ্গে কথা বলবো। বিসিবির এবারে নির্বাচন হচ্ছে না বলেও অভিযোগ করেন তামিম ইকবাল। তিনি বলেন, আমি শুরু থেকেই বলে আসছিলাম নির্বাচন কোন দিকে যাচ্ছে, কিভাবে কি হচ্ছে তা নিয়ে আপনারা সবাই এখন খুব পরিষ্কার। যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না। ক্রিকেটের সঙ্গে এটা কোনো দিক থেকেই মানায় না। নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ কি? তামিম বলেন, আপনারা যখন ইসি চূড়ান্ত তালিকা দেবে তখন সেই তালিকা দেখলেই বুঝবেন যারা সরে গেছেন তাদের সবাই হেভিওয়েট। এটা আমাদের মতো করে আমাদের প্রতিবাদ যে এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারবো না। বাংলাদেশে ক্রিকেট এটা ডিজার্ভ করে না। দেশের ক্রিকেট ভক্তরাও এটা ডিজার্ভ করে না। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং এফএস স্পোর্টস নামের ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।